নমস্কার, নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। প্রশ্নটি হলো, কোড নেপোলিয়ন বলতে কী বোঝো? কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন কিভাবে ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষা করে, এটি তোমাদের পাঠ হিসাবে পরীক্ষা এসে থাকে। 3+5 = 8 নম্বর। আমি ইতিমধ্যে আগের ক্লাসগুলিতে তোমাদের প্রথম অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ 4 নম্বর, 8 নম্বর, 2 নম্বর এবং কি MCQ প্রশ্ন উত্তর তুলে ধরেছি, এবং আগের ক্লাসে তোমাদের কাছে আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি, বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে শুরু করছি। দেখো, তোমরা প্রথমে একটা প্যারা করবে, যে লিখবে কোড নেপোলিয়ন বলে পয়েন্ট করবে। ফরাসি সম্রাট নেপোলিয়নের কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি হল আইন সংহিতা বা কোড নেপোলিয়ন। তার শাসনের পূর্বে ফ্রান্স ও বিভিন্ন প্রদেশে কোনো সাধারণ আইনবিধি প্রচলিত ছিল না। সমগ্র দেশে নানা ধরনের বৈষম্যমূলক, পরস্পর বিরোধী এবং যুগের অনুপযোগী প্রায় 360টি আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয় তা কোড নেপোলিয়ন নামে খ্যাত। 2287টি বিধি সম্বলিত এই আইন 3 ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর দেওয়ানি, 2 নম্বর ফৌজদারি এবং 3 নম্বর বাণিজ্যিক আইন। এরপরে তোমরা একটা প্যারা করবে, এই আইনবিধির মধ্যে হাইফেন চিহ্ন দেবে 1 নম্বর পয়েন্ট। ফ্রান্সের প্রাচীন আচার অনুষ্ঠান, রোমান রীতিনীতি এবং ফরাসি বিপ্লবের ঐতিহ্যের সমন্বয় লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট, আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকুরিতে নিয়োগ। 3 নম্বর, ভূমি ব্যবস্থার স্বীকৃতি, সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি। তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, এই যে আমি পয়েন্টগুলো পরপর দিয়েছি, তোমরা নিচে নিচে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আরও ভালো হয়। 4 নম্বর পয়েন্ট, ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি এই আইন সংহিতার কয়েকটি প্রধান বৈশিষ্ট্য ছিল। এরপর তোমরা পয়েন্ট করবে কোড নেপোলিয়ন ও বিপ্লবের আদর্শ, অর্থাৎ তোমাদের দ্বিতীয় পার্টে যে প্রশ্নটি চেয়েছে যে কোড নেপোলিয়ন ও বিপ্লবের আদর্শ কিভাবে রক্ষা করেছিল নেপোলিয়ন, সেই পয়েন্টটি। নেপোলিয়ন ফ্রান্সের উত্তরে প্রাকৃতিক আইন ও দক্ষিণে রোমান আইন, অবশ্যই তলায় দাগ দিবে রোমান আইনের তলায়, সমন্বয় সাধন করে কোড নেপোলিয়ন রচনা করেছিলেন। 1 নম্বর, এই আইনের ফলে পারিবারিক বন্ধন যেমন দৃঢ় হয়, ঠিক তেমনি সামাজিক ক্ষেত্র সাম্য প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর পয়েন্ট, ব্যক্তি বা পরিবারের বিশেষ অধিকারের পরিবর্তে সকল নাগরিকের সমান মর্যাদা ও সুযোগ লাভের অধিকার দেওয়া হয়। 3 নম্বর পয়েন্ট, বংশকৌলিন্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে চাকুরি প্রদানের গুরুত্ব দেওয়া হয়। এর ফলে শুধু অভিজাত বংশীয়রাই নয়, সাধারণ সম্প্রদায়ের যোগ্য ব্যক্তিরাও সামাজিক মর্যাদা অর্জন করার সুযোগ ও অধিকার লাভ করে। 4 নম্বর পয়েন্ট, বিচার ক্ষেত্রে জুরির ব্যবস্থা প্রবর্তন করে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতিকে সুদৃঢ় করা হয়। 5 নম্বর, কোড নেপোলিয়নের ফলে সামন্ত প্রথার অস্তিত্ব চিরতরে বিনষ্ট করা হয়। এরপর তোমরা পয়েন্ট করবে কোড নেপোলিয়নের গুরুত্ব। কোড নেপোলিয়নের গুরুত্ব অপরিসীম। 1 নম্বর, একই আইন প্রবর্তন। কোড নেপোলিয়নের ফলে সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন ব্যবস্থা চালু হয়, যার ফলে ফরাসি প্রশাসন একটি সুবিন্যস্ত রূপ লাভ করে। 2 নম্বর পয়েন্ট, বিপ্লবের আদর্শকে রক্ষা। বিপ্লবকালে কোড নেপোলিয়ন আইনগত ব্যবস্থা চালু করে বিপ্লবের আদর্শ রক্ষা করেছিল। 3 নম্বর পয়েন্ট, ফরাসি সমাজের বাইবেল হিসাবে স্বীকৃতি। কোড নেপোলিয়ন প্রবর্তন ফ্রান্সের বুর্জোয়া শ্রেণী ও কৃষক সম্প্রদায়কে সচেষ্ট করেছিল। তাই ফিশার বলেন,
এই আইনবিধি ছিল ফরাসি সমাজের বাইবেল স্বরূপ। এরপরে তোমরা সবার শেষ উপসংহার বলে পয়েন্ট করবে, নেপোলিয়ান এইভাবে কোড নেপোলিয়ানের মাধ্যমে বিপ্লবের আদর্শগুলিকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। এই আইন বিধির জন্যই তাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয়। এই আইন সংহিতা কেবল ফ্রান্স নয়, ফ্রান্সের গণ্ডি অতিক্রম করে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রেও স্বীকৃতি পেয়েছিল। তাই ঐতিহাসিক ফিশার বলেন ফরাসি বিপ্লবের সাময়িক অনাচার ও অনুদার নীতি বর্জন করে কোড নেপোলিয়ান বিজয়কে সুনিশ্চিত করে। শেষ। তাহলে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এরকম গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোট বিভিন্ন সাজেশান পেতে তোমাদের বিশেষ সহায়তা হবে। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।